আসসালামু আলাইকুম। আসলে একটা বিষয় নিয়ে কথা বলতে চাচ্ছি। সেটা হচ্ছে যেকোনো শেয়ারের ক্ষেত্রেই সর্বশেষ ক্রেতা হওয়া যাবে না। অন্তত মানে ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বশেষ ক্রেতা হওয়া যাবে না। আমি ইসলামী ব্যাংকের চার্টটা এখানে দেখাচ্ছি। এটা ইসলামী ব্যাংকের ক্ষেত্রেই না, যেকোনো শেয়ারের ক্ষেত্রেই প্রযোজ্য। যেহেতু ইসলামী ব্যাংক কয়েকদিন থেকে টানা আপ ট্রেন্ডে ছিল, তো সেক্ষেত্রে আসলে ইসলামী ব্যাংকে আমি উদাহরণস্বরূপ নিয়ে আসলাম। আপনারা এই শেয়ারটা যদি ৪৫ টাকাও কিনেন, ৫০ টাকা কিনেন, ট্রেডিংয়ের ক্ষেত্রে অবশ্যই ৫৫ টাকা কিনেন, প্রত্যেকে কিন্তু লাভ করে বের হয়েছেন। এই মুহূর্তে শেয়ারটা যে প্রাইজে আছে, অলরেডি কিন্তু সেই সর্বশেষ ওয়ার্কিং ডেজে ৮% মতো সম্ভবত মাইনাস হয়ে গেছে। তো সর্বশেষ ক্রেতা হিসেবে আপনি যদি ৭০ টাকায় থাকেন, এই শেয়ারটা ৭১ টাকা পর্যন্ত উঠছে। আপনি যদি ৭০ টাকা থাকেন, আপনি যদি ৬৮, ৬৯, ৭০ এই লেভেলে থাকেন, তৃতীয় দিনে গিয়ে আপনি কিন্তু শেয়ারটা তার প্রফিট করতে পারেন নাই। এখন শেয়ারটা আসলে কোথায় যাবে সেটা দেখার বিষয়। মানে আপ ট্রেন্ড মার্কেটে, যেটা কথা, আপ ট্রেন্ড মার্কেটে সর্বশেষ ক্রেতা হওয়া যাবে না। ফান্ডামেন্টালি শেয়ারটা কিন্তু যে পরিমাণ ক্যাশ ডিভিডেন্ড দিয়েছে সর্বশেষ, সেই অনুযায়ী শেয়ারটার দাম ৭১ টাকা হওয়ার কথা না। দেখা গেছে শেয়ারটা ৭১ থেকে অনেক উপরেও যেতে পারে, সেটা সম্ভব। আপনাদেরকে আরেকটা বিষয় খেয়াল রাখতে হবে একটা শেয়ারের ক্ষেত্রে, যখন আপ ট্রেন্ডে আপনারা শেয়ার বাই করবেন ট্রেডিংয়ের ক্ষেত্রে, আসলে প্রতিদিনের হিসাবটা করে রাখবেন যে শেয়ারটাকে সাধারণ বিনিয়োগকারীরা বেশি কিনতেছে, না ইনস্টিটিউটগুলো বা বড় বড় বিনিয়োগকারীরা শেয়ারটা বেশি কিনতেছে। যদি বড় বিনিয়োগকারীরা একটা শেয়ার বেশি কেনে, তাহলে সেটা তার আপ ট্রেন্ডটা অনেক দিন ধরে রাখে। আর ক্ষুদ্র বিনিয়োগকারীরা বেশি শেয়ার কিনলে সেটা আপ ট্রেন্ড ধরে রাখে না। তো সুতরাং একটা শেয়ার কেনার সময় আপনারা অবশ্যই সর্বশেষ ক্রেতা হবেন না, সর্বশেষ বিক্রেতা হওয়ার চেষ্টা করবেন। সর্বশেষ ক্রেতা হওয়া যাবে না। এখন ইসলামী ব্যাংকের চার্টটা নিচ্ছি শুধু উদাহরণস্বরূপ, আমি ইসলামী ব্যাংক নিয়ে কথা বলতেছি না। যে কোনো শেয়ারের ক্ষেত্রেই আপনারা এই বিষয়টা ভালো করে দেখবেন যে আপ ট্রেন্ড হচ্ছে শেয়ারটা, কিন্তু শেয়ারটাতে আসলে ইনভলভমেন্ট কার, মানে কে অংশগ্রহণ বেশি করতেছে, কি ইনস্টিটিউটগুলো না সাধারণ পাবলিক, এটা পোর্শন আছে, আলাদা পার্সেন্টেজ দেওয়া আছে। আপনারা ওই দিকে খেয়াল রাখবেন একটা শেয়ার যখন আপ ট্রেন্ডে যায়। তো এখন যারা ৭১ টাকায় ইসলামী ব্যাংক কিনছেন, তারা কিন্তু এই মুহূর্তে নিচের দিকে আসতেছে। যদিও ইসলামী ব্যাংক আপ ট্রেন্ডে যাওয়ার আরও সম্ভাবনা আছে, একটু ডাউন ট্রেন্ড হয়ে, ওটা আমার ধারণা, কারণ শেয়ারটাতে ইনস্টিটিউট হোল্ডিং অনেক বেশি। এখানে আরেকটা বিষয়, সেটা হচ্ছে এদের কাছে অনেক বেশি আছে, কি বলে, ওই যে এই সালামের কাছে অনেকগুলো শেয়ার আটকে গেছে, তো যার কারণে এখন শেয়ারের সংখ্যা কমে গেছে, যার কারণে অল্প কিছু শেয়ার এই মুহূর্তে মার্কেটে আছে, লেনদেন করলে হয়ে যায়। সো ট্রেডিংয়ের ক্ষেত্রে সর্বশেষ ক্রেতা হওয়া যাবে না, তাহলে সবসময় লস নিয়ে আসলে মার্কেট থেকে বের হতে হবে। ভালো থাকবেন সবাই। আসসালামু আলাইকুম।